হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরি লাইফস্টাইল। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে 7টা বেজে গেছে, 7:10-15 হবে। দেখি বাবা, না 7টায় বাজেনি। তো যাই হোক, আমি ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারখানা থেকে আসলাম, এসে ওষুধ নিয়ে আসলাম। তো দাদাভাইয়ের পেটটা একটু জ্বালা করছিলো, তো ওষুধ নিয়ে সবাই বাড়ি আসলাম। এবার সন্ধ্যে দেবো। তো এসে বাবুকে আগে খেতে দিয়েছি, কারণ বাবু দুপুরবেলা আজকে আলু সিদ্ধ ডাল ভাত করেছিলাম। গরমে কিচ্ছু ইচ্ছা করছে না, প্রচণ্ড পরিমাণে গরম। আর এই যে এটা দেওয়া আছে বলে আরও বেশি গরম লাগছে আমাদের উপরে। তো বাবু এখন খাচ্ছে, দুটো সিঙ্গারা নিয়ে এসেছি, সিঙ্গারা মুড়ি খাচ্ছে, আমিও খাবো। তো আর দেখো বিছানাটা পরিস্থিতি কী করে রেখেছে তোমাদের দেখাচ্ছি। স্যার গেছে পড়িয়ে, তার মধ্যে এইসব গোটা বিছনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। সব এবার গুছাতে হবে। পড়িয়ে চলে গেলে বাবুকে বলি, বাবু একটুখানি গুছাই কমপ্লিট করে রাখবা। হ্যাঁ, কোনো দিনও রাখবে না, কোনো দিনও এখানেই রাখতে হয় গো, আমাদের জায়গা খুবই শর্ট, তো তার জন্য অসুবিধা হয়ে যায়। বাবু ব্যাগগুলো গুছিয়ে নিতে হবে তো। এত জিনিসপত্র, জায়গা অনুযায়ী জিনিসপত্র তার ডবল, তার জন্য রাখার জায়গাটা কম। তো চল, সন্ধে দেবো, সন্ধে দেওয়া হয়নি। সিনেমাটা ঠিক করে নিই। জানালাটা আজকে খোলাই রেখেছি, এত গরম মানে থাকা যাচ্ছে না, জাস্ট প্রচণ্ড পরিমাণে গরম। পড়বে একজন, বই ভরবে আর একজন, এই ডেলি ডেলি এগুলো করতে হবে কেন বাবা? তার আমি গুছিয়ে নিই এগুলো। তো দেখো হয়ে গেছে, বিছানা গোছানো পুরো কমপ্লিট। এরকমই থাক, এখনই বাবু শোবে, আবার ধস্তা ধস্তি বিছানা 12টা বাজিয়ে দেবে আবার। আমার ছেলেটা যে কি বদমাইশ, কি দুষ্টু। তো হয়ে গেছে বিছানা গোছানো, তো থাক, চলো এবার সন্ধ্যাটা দিদা। বাজার গেছিলাম বললাম, মুড়ি নিয়ে এসেছি এখান থেকে, দিলাম একটা চিড়ে ভাজা নিয়ে এসেছি ওখান থেকে। এটা আমার খেতে খুব ভালো লাগে, অফ টাইম বসে বসে অল্প করে দুটো। হ্যাঁ খাবে? আচ্ছা আমি পরে দিচ্ছি, আমি সন্ধ্যে দিয়ে নিয়ে। এই যে, আর আজকে দুটো গ্লুকন্ডি নিয়ে, আগে একটা গ্লুকন্ডি ছিল, এখন গ্লুকন্ডিটা খুবই দরকার, যা গরম পড়েছে। ওই জন্য দুটো গ্লুকন্ডি নিয়ে চলে এসেছি গরমে। দাদাভাই বেশি গ্লুকন্ডিটাই খাচ্ছে। বাইরেটা কি অবস্থা হয়ে আছে, একটু বাড়ি না থাকলেই ব্যাস। জলের বোতলগুলো খালি, সব গুছিয়ে নি, জল আনতে। আর ওই বেলায় বেগুনটা কেটে রেখেছিলাম, আর রান্না করা হয়নি গরমে, প্লেন ডাল ভাত বানিয়েছি। থালা বাসনগুলো সব তুলে রাখি। বেলায় তো রান্না বান্না কিছু নেই, পান্তা ভাত খাও, জল দিয়ে দিয়েছি। ভাত আদা দিয়ে তেজপাতা দিয়ে চাটা বানাবো আজকে। মুড়ি নিয়েছি, জল দিয়ে মেখেছি একটু সিঙ্গারা দিয়ে। শুকনো শুকনো মুড়ি খেতে পারি না, লিকার চা। সব জানালা খোলা করো না। যাবি না রাস্তায়? রাস্তা যাবি না? কখন? পরে ক্লান্ত শরীর? কি হচ্ছে, কি হচ্ছে বাবা বলো? বাবা না, বাবা বলবে না, কি ভালো লাগছে না, তাই তো। ছেলে বাইরে চলে গেছে, আমি বিছানাটা আবার গুছিয়ে নিলাম, কারণ বাবু চলে আসবে। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এবার। আর দেখো বন্ধুরা, যা গরম পড়েছে না, পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে গরমে, কিছু ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে গরম। দেখো বন্ধুরা, ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা, না এই দুটো ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর এটা দোকান থেকে নিয়ে আসলাম। খুব পছন্দ হয়ে গেছিলো এটা, তার জন্য নিয়ে আসলাম। বাচ্চা খুব সুন্দর দেখো। আর যেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি 300 টাকার মধ্যে হয়ে গেছে, কিন্তু খুবই সুন্দর। এটা পাতলাও না, বেশ ভালো, খারাপ আসেনি।
জিনিসপত্র নিয়েছি, স্যালাড, তারপরে চপটা বেটে রাখার জন্য। তো কালকে এসছে, আজকে একটু আগে বাবু আমার ছেলে খুলে সব উল্টো পাল্টা করে দিচ্ছে, দেখো চিড়ে টিড়ে ওখানে রেখে দিয়েছে। তো আমি তাহলে পরে তোমাদের দেখাচ্ছি। চলো, তোমার দাদাভাই আসবে, দাদাভাইকে মুড়ি দেবো এখন। কেমন হয়েছে এগুলো বলবে একটু অবশ্যই। হয়ে গেল সাইকেল চালানো? আসো, একবারে পা হাত পা ধুয়ে না করে দিচ্ছি। জুতো সোজা করে দেবো হাত পা দিয়ে। ঠিক আছে, যাও হাত পা ধুয়ে। এই রাত্রেবেলায় খেলে টেলে এসে এখন গুলুগুন্ডি করে দাও। বললাম যে হোয়াইট কালারটা খাবো না, এখন খাবো হচ্ছে অরেঞ্জ কালার ভাত। ভালো লাগছে? আমার ভালো লাগে না, অরেঞ্জটা টেস্টি লাগে না। তোটা টেস্টি লাগে মানে কি, সাদাটাই বেশি ভালো উপকার অরেঞ্জের থেকে। অরেঞ্জের কালারটা সাদা টাইপের, হালকা হালকা জলে দিলে অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। এখন টাইম নেই এত দেখানো, তুমি তাড়াতাড়ি খাও তো। তো বসে পড়েছি আমরা খাবার নিয়ে। রাতে দেখো ভাত, পান্তা ভাত, ছাতু মাখা আর একটু আলু ভাজা। যা গরম পড়েছে রাতের, তাই ঠিক আছে। পছন্দ তো না কাজে খাওয়াচ্ছি, তাই তো। তো টাটা করে দাও, আমরা খেয়ে নিই সবাইকে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। কালকে সবার একটা ভিডিও।